এখানে আমি বানাচ্ছিলাম লাউ দিয়ে আর আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখানে আদা জিরে আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। তারপরে কড়াই তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে লাউ আর আলুটাকে সামান্য ভেজে নিয়েছিলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পর নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম সামান্য পরিমাণে স্বাদ মতো। তারপরে একটুখানি কষাচ্ছিলাম। কষানো হয়ে গেলে লো ফ্লেম করে দিয়ে গ্যাসটাকে কিছুক্ষণ রেখে তারপরে মশলাটা দিতে হবে। যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, আদা জিরে আর গোলমরিচ কাঁচা লঙ্কা, এই মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা জ্যান্ত মাছের ঝোল হচ্ছে সেহেতু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করব না, একমাত্র হলুদ ছাড়া। এবার এটা খুব ভালো করে কষিয়ে নিলে, ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে কষানোর পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কষাতে কষাতে একদম শুকনো হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেব নর্মাল মাখা মাখা তরকারির থেকে। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব। তারপর 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলোকে একেবারে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো। মাছটা সঙ্গে সঙ্গে দিয়েই গ্যাস অফ করা যাবে না, কিছুক্ষণ মাছটা হতে দিতে হবে। মাছটা যাতে ভালোভাবে ঝোলের সাথে মিশে যায় তার জন্য কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঝোলটাকে। এবার আরেকটু ঢেকে দেবো যাতে ভালোভাবে মজে যায়। 2 মিনিট পর ঢাকনা তুলে দেখব তরকারি একেবারে রেডি হয়ে এসেছে। দেখো কি সুন্দর রং এসেছে। আর একটু ওপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে যে কোনো তরকারিরই স্বাদ পাল্টে যায়। ধনেপাতা দিয়ে আরেকটু ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা আস্তে আস্তে অন্য পাত্রে ঢেলে আমাদের তরকারি রেডি হয়ে গেছে এবার খাবার জন্য।